খবর দিনবাণীর সঙ্গে রয়েছে আমি অমৃতা। ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রের পরিবহন নীতির বিরোধিতা ট্রাক চালকদের, প্রায় 100 জন ট্রাক চালকেরও বেশি ট্রাক চালক তারা বিরোধিতা করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ট্রাক চালকদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চণ্ডীতলায় জাতীয় সড়ক অবরোধ, প্রায় 62 কিলোমিটার রাস্তা কিন্তু অবরোধ হয়ে পড়ে এবং আজকে বছরের শেষ দিন, খুব স্বাভাবিকভাবেই প্রচুর যাত্রী তারা ফেস্টিভ মুডে রয়েছে, তারা কিন্তু আটকে পড়েন এই অবরোধের ফলে। কেন্দ্রের পরিবহন নীতির বিরুদ্ধে এই আন্দোলন, এই বিক্ষোভ। একটা রুটের উপরে অটো চলছে, সাইকেল চলছে, বাইক চলছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অঘটন হতে পারে। এই যে নিয়মটা চালু করেছে, এটা ন্যাশনাল হাইওয়ে করে দিক, সার্ভিস আলাদা করে দিক, টোটো ভ্যান রিক্সা আলাদা আলাদা পারমিশন করে দিক। আমাদের নাকি 10 লাখ টাকা করে ফাইন দিতে হবে, 10 বছরের জেল, দাঁড়িয়ে গেলে নাকি 7 লাখ টাকা ফাইন। অ্যাক্সিডেন্ট হলে আমি পালিয়ে গেলে 10 লাখ টাকা ফাইন দিতে হবে আর 10 বছরের জেল। কিন্তু আমার কাছে নেই 5,000 টাকা, আমি 10,000 টাকা কোথা থেকে বের করবো? আমার তো দিন আনা দিন খাটা লোক সব। ট্রাক চালকদের দাবি যে কেন্দ্রের যে নীতি রয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণ দিতে হবে সেই ট্রাক চালকদেরই কিন্তু তার দায় নিতে হবে। সেই নীতির বিরোধিতা করে এই পথ অবরোধ, এই বিক্ষোভ। অবরোধটাতে পুলিশের লাঠি চার্জ, প্রায় 100 জনের বেশি ট্রাক চালক তারা এই বিক্ষোভে সামিল হন। আর এই অবরোধে কিন্তু আটকে পড়েন প্রচুর গাড়ি। আর এরপরে আসে পুলিশ ঘটনাস্থলে। প্রথমে তাদেরকে পুলিশ বোঝানোর চেষ্টা করে এবং তারপরে লাঠি চার্জ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিক্ষোভকারীরা পাল্টা ইট ছড়ে পুলিশের দিকে। ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রের পরিবহন নীতির বিরোধিতা ট্রাক চালকদের এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ট্রাক চালকদের, প্রচুর গাড়ি আটকে পড়ে। আর এই মুহূর্তে জায়গাটা কি পরিষ্কার করতে পারলো পুলিশ? এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা ঠিক কি? অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, দেখো 2 ঘন্টা পর 10:45 থেকে 12:45 হাওড়া গ্রামীণ পুলিশ সুপার কামানিসি সেন তিনি ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং এই অবরোধকারীদের এখান থেকে হটিয়ে দেন এবং সেখানে খণ্ডযুদ্ধ শুরু হয় এবং সেই খণ্ডযুদ্ধ সরানোর পর 15 মিনিট হয়ে গেল। একটু একটু করে পুলিশ দাঁড়িয়ে থেকে, একদিকে পুলিশ সুপার দাঁড়িয়ে রয়েছেন রাস্তার অন্যদিকে, অর্থাৎ দুটো লেন দিয়ে কিন্তু গাড়ি ছাড়া হচ্ছে এই মুহূর্তে। কলকাতার দিক থেকে গাড়ি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে, অন্যদিকে বর্ধমান দিকে গাড়িও আসছে, কিন্তু একটু একটু করে, যেহেতু 2 ঘন্টা অবরোধ হয়েছিল এই রাস্তা, এই 2 রাস্তাতেই দাউ দাউ করে আগুন জ্বলছিল, টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতা করছিলেন ট্রাক চালকেরা এবং তার জন্য কি বিপুল পরিমাণ গাড়ির সারি কিন্তু এখানে লেগে গিয়েছিল এবং সেখানে যাত্রীবাহী গাড়ি যেমন ছিল, ছোট 4 চাকার গাড়ি যেমন ছিল, একই সঙ্গে এরকম পর ট্রাক কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল এবং তা ছাড়তে একেবারে স্বাভাবিক হতে আরও যে কয়েক ঘন্টা সময় লেগে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আমি অন্যদিকে কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে এখনও পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কয়েকজন পুলিশ কর্মীও কিন্তু ট্রাক চালকদের যে ইট পাটকেল ছোড়া হয় তাতে কয়েকজন আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি। তবে পুলিশ সুপার জানিয়েছেন পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে, তবে স্থানীয় একটি নির্বাচন থাকার কারণে তারা কিন্তু তাদের এখানে আসতে একটু দেরি হয়েছে। এই মুহূর্তে আমি একটা গাড়ির সাথে কথা বলবো, অনেকজন রয়েছেন। আপনারা কোথা থেকে আসেন, কতক্ষণ আটকে ছিলেন? হ্যাঁ, আধ ঘন্টার উপর আটকে ছিলাম। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা গঙ্গাসাগর থেকে আসছিলাম। প্রত্যেকে আটকে ছিলেন, কিন্তু যেটা খুব করুণ যেটা আমরা দেখলাম, মায়াপুর নবদ্বীপ থেকে একটি পরিবার আসছিল, তাদের কাছে খাবার জল নাই, 2 জন মহিলা অসুস্থ পড়েছেন, তারা কাঁদতে শুরু করেছিলেন এবং এই ঘটনায় পুলিশ সুপারের নেতৃত্বে আসার পর এবার কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তা থেকে আগুন সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং যে বিপুল পরিমাণ গাড়ির রাশ কিন্তু এই মুহূর্তে জাতীয় সড়ক 2 নম্বর জুড়ে রয়েছে, সেটা আপ এবং ডাউন 2 দিকেই, অর্থাৎ বর্ধমানের দিকে এবং কলকাতার দিকে, তা স্বাভাবিক হতে পুরোপুরি
চেহারায় আসতে কিন্তু আরো অনেকটা সময় লাগবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে একই সঙ্গে তোমার আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, গত কয়েক মাস ধরে এই জাতীয় সড়ক 2 নম্বরের গতি বাড়ানোর জন্য তার সংস্কারের কাজ হচ্ছে, এবং এই সংস্কারের কাজ করতে গিয়ে কিন্তু একাধিক জায়গায় জাতীয় সড়ক খোঁড়া রয়েছে। সেই জাতীয় সড়কের পরিবর্তে সার্ভিস রোডগুলিকে কার্যত অস্থায়ী জাতীয় সড়ক বানিয়ে এই জাতীয় সড়কের যান চলাচল হয়। এই অবস্থায় অর্থাৎ জাতীয় সড়কে একদিকে সংস্কারের কাজ, তার জন্য এমনিতেই একটু যানজট হতো, তার ওপর এই 2 ঘন্টা ধরে অবরোধ হয়ে পড়া ট্রাক চালকদের আবেদনে তাতে কিন্তু তা বিশাল আকার নিয়েছে, এবং কিলোমিটারের পর কিলোমিটার আমরা যদি পিছনে যাই তাহলে কিন্তু এমনই গাড়ির সারি দেখব, সেটা আপ লাইন কি ডাউন লাইন উভয় দিকেই। অমৃতা, স্বর্ণব একটু সঙ্গে থাকো। আর ডানকুনিতে পথ অবরোধ করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, ট্রাক চালকরা তারা অবরোধ করেন এবং পুলিশ তারপর ঘটনাস্থলে আসে। তারপর পুলিশ কি বলে একবার দেখাবো আপনাদের। আমরা না, কেউ আহত কিছু হয়নি, কি আমরা এখনো পুরো স্ট্রিক্ট অ্যাকশন দেওয়া হবে। আমরা অ্যাকচুয়ালি আজকে অলরেডি আমাদের এখানে ইলেকশনের জন্য সব ব্যস্ত ছিল, যেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়াতে যারা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবাই আমরা ওদিকে ছিলাম, সেখানে এখন এসে আমরা সব ক্লিয়ার করছি রাস্তায়। ঠিক আছে, একজনকে ধরেছেন দেখলাম, আরো ধরা হবে, সব ফটোগ্রাফি আছে, সব ফটোগ্রাফি করা আছে, সবাইকে ধরা হবে। আর এরপরে পুলিশের লাঠি চার্জ, খুঁজে খুঁজে বার করা হয় যে কে কোথায় লুকিয়েছিল। দেখুন সেই ছবি দেখাচ্ছি। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ঘটনায় কতজনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো আমরা যে স্পটটা রয়েছি গ্রাউন্ড জিরোতে রয়েছি, এবং সেখানে তোমার ছবিটা একবার দেখাই। এখানেই দুদিকে কিন্তু টায়ার জ্বালিয়ে, 2 রাস্তাতেই আগুন জ্বালিয়ে এবং আড়াআড়িভাবে ট্রাক লাগিয়ে দিয়ে ট্রাক চালক তারা আন্দোলন হয়েছিলেন, এবং সেখান থেকে আগুন সরিয়ে দিয়েছে, এবং এখনো কিন্তু ধিক ধিক করে কিন্তু সেই টায়ার জ্বলছে। পুলিশ রয়েছে, জল দিয়ে সেগুলিকে নেভানোর চেষ্টা হচ্ছে, কিন্তু যে পরিমাণ জমায়েত ছিল তা কয়েকশো ট্রাক ছিল, চালক এখানে ছিলেন। এবং এখান থেকে পুলিশ যখন এক সাইডে নামে 12:45 নাগাদ, তখন কিন্তু এই ট্রাক চালকরা, পাশে রয়েছে একটি সিমেন্ট কারখানা, সেই সিমেন্ট কারখানা গোডাউন, এবং সেখানে প্রচুর লরি রয়েছে, সেখানে গিয়ে আশ্রয় নেয়। এইটা রাস্তার আমার ডান দিকে, আর বাঁ দিকেও প্রচুর পরিমাণে ট্রাক চালক কিন্তু সরে যায়। দুদিকেই পুলিশ ভাগ হয়ে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাতে কাজ না হলে তারা লাঠি উঁচিয়ে যায়, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে বেশ 10 থেকে 20 জন ট্রাক চালককে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে, এবং এই আটকের সংখ্যা আরও বাড়তে পারে এমনটা বলছেন পুলিশ সুপার। তিনি এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন, এবং আমি যে জায়গাটা দিয়ে এই শুরু হয় একেবারে সেই জায়গাটা আমি আরো একবার যাওয়ার চেষ্টা করবো। সেখানে পুলিশ দুদিকে রয়েছে, সেই জায়গাটা এখানেই কিন্তু প্রথমে শুরু হয়। বর্ধমান গামী মুখী যে রাস্তা, সেখানে কিন্তু টায়ার জ্বালানো হয়েছিল এবং গাড়ির চাপ বিপুল রয়েছে। উল্টো দিকে পুলিশ সুপার নিজে রয়েছেন ঘটনাস্থলে এখনো। এই পকেটে, অর্থাৎ এই সিমেন্ট কারখানা যেটা বলছিলাম, এই বাঁদিকে যে রাস্তা সার্ভিস রোড চলে গেছে, সেই পকেটে কিন্তু এখনো কিছু ট্রাক চালক তারা লুকিয়ে থাকতে পারে, তারা কোনো রকম যাতে গন্ডগোল না পাকাতে পারে, তাই বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এখানে মজুত করা রয়েছে। খোদ পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন এই অপারেশনের দায়িত্বে, এবং কোনো রকম যাতে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। কয়েকজন পুলিশ কর্মীও কিন্তু এই খণ্ডযুদ্ধে ট্রাক চালকদের সঙ্গে ট্রাক চালক যেভাবে অনর্গল ইট এবং পাথর ছুটতে থাকে পুলিশের উদ্দেশ্যে, তাতে কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে। তবে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে, এবং তারা কিন্তু গাড়ি যে ট্রাফিক, বিপুল পরিমাণে ট্রাফিকের রাশ ছিল আপ এবং ডাউন দুটো রাস্তাতেই, সেই ট্রাফিক কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পথে, এবং যে পরিমাণ গাড়ি জমেছে তা কিন্তু এই 12:45 থেকে যে সময়টুকু রয়েছে 20 মিনিট 25 মিনিটে সেটা স্বাভাবিক হওয়ার নয়। কারণ এই যে এতক্ষণ মানে 2 ঘন্টা মতো অবরোধ হয়ে পড়েছিল জাতীয় সড়ক, প্রচুর গাড়ি আটকে পড়েছিল, এবং আজকে 31শে ডিসেম্বর বলে কথা, তো কতটা সমস্যায় পড়তে হলো সেই যাত্রীদের একটু রানার থেকে জানবো। রানা রয়েছে আমার সঙ্গে ফোনে। রানা, আজকে মানে বছরের শেষ দিনে প্রত্যেকেই কিন্তু সকালে তোমার কলকাতামুখী হয়েছিল, ফলে এই ঠিক সকাল 10টা থেকে যে অবরোধ শুরু হয় বা বেলা 1:30 নাগাদ এই অবরোধ ওঠে, মানে দীর্ঘক্ষণ, এই 2.5 ঘন্টা দীর্ঘক্ষণ একে তোমার গাড়ির ভেতরে আটকে থাকা রয়েছে, জলের সমস্যা রয়েছে, ফলে একটা নির্ধারণ করুণ পরিস্থিতির মধ্যে কিন্তু পর্যটক তারা কিন্তু আটকে পড়ে। তবে এখন কিন্তু কিছুটা হলো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ সুপার কামনাশীষ সেন, বিভিন্ন থানা থেকে মানে প্রচুর পুলিশ নিয়ে আসা হয়েছে, ওসিরা রয়েছে, এখন কিন্তু আস্তে আস্তে গাড়ি চলাচল করছে। তবে এই যে বছরের শেষ দিনে যে মানুষ
যে কলকাতায় যাচ্ছিল চিড়িয়াখানা, বিভিন্ন পার্কে, বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা মারতে, মজা করতে, তারা কিন্তু সমস্ত কিন্তু সাধারণ তারা করুণ অবস্থা রয়েছে যে আর আমাদের প্রোগ্রাম আদৌ করা যাবে কিনা সেটা নিয়ে যেমন চিন্তা রয়েছে। তাড়াতাড়ি এখন বাড়ি ফেরার তারা অপেক্ষা রয়েছে। পাশাপাশি যে সমস্ত সরকারি বাসগুলো ছিল দুর্গাপুর, আসানসোল, বর্ধমান থেকে যেগুলো সকালে কলকাতায় যাচ্ছিল সেই বাসগুলো কিন্তু তারা রাস্তার উপর আটকে পড়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। যেহেতু এই যে যেখানে তারা অবরোধ করেছিল এইখান থেকে নিয়ারেস্ট রেল স্টেশন যেতে গেলে তাও 10 থেকে 12 কিলোমিটার তাদের হেঁটে যেতে হবে। ফলে তারা কিন্তু গাড়িতেই আটকে পড়েছিল। বছরের শেষ যে পিকনিক মজা তারা কিন্তু এই যানজটেই তারা সময় কাটালো। বেশ, আর তেমন এক প্যাসেঞ্জার যারা আটকে পড়েছিলেন কি বলছেন একবার দেখাবো আপনাদের। কতক্ষণ আটকে রয়েছেন আপনারা? 11টা থেকে। জল নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে আসছেন? পুরুলিয়া থেকে। আমরা তো বাসে ছিলাম, ট্রাক চালছিল, আর কিছু দেখতে পাইনি কারণ আমি নামিনি ভয়ে। রেস্টুরেন্টেও এইটাই জানি, শুধু ট্রাক চলছে, এত বাস দাঁড়িয়ে আছে, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক বয়স্ক লোক এখানে বাস প্যাসেঞ্জারও আছে এখানে, তারাও নার্ভাস ফিল করছে যে কি হবে, বাড়ি পৌঁছাবো কি না আদৌ। আগুন চলছিল, এখানে টায়ার চালানো হচ্ছিল। এই বুড়ো বৃদ্ধ মানুষদের একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আমরা বাড়ি পৌঁছতে পারবো কি না। আর এখন পথ অনেকটাই পরিষ্কার, যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন। এসপি কি বলছেন দেখাবো। ট্রাক ড্রাইভার্সরা অবরোধ করেছিল রিগার্ডিং কোনো নতুন আইন নিয়ে আর কি। তো যাই হোক, ওদের সাথে কথা বলা হয়েছিল, ওরা শুনেনি যখন। আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না, কেন কি আপনার অলরেডি এনএইচ অ্যাক্টের মধ্যে এটা ইয়ে না। তো কথা বলে যখন সরছিল না, এনকে আনরুলি যখন হয়েছিল বিয়ার টু অ্যাপ্লাই, মানে আমাদেরকে যেরকম করে ওদেরকে সরাতে হয়েছে। এখন অব্দি 10-12 জন অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট করা হবে। একজনও মাইল্ড ইঞ্জুরি হয়েছে, বাট দ্যাট ইজ ফাইন ইনাফ। আর এই মুহূর্তে ঠিক কি অবস্থা, যান চলাচল কতটা স্বাভাবিক হচ্ছে সবটা ডিটেলসে জানবো। অর্ণব রয়েছে, অর্ণব। দেখো অমৃতা, আমি আবারও বলছি, জাতীয় সড়ক 2 নম্বর এটা কিন্তু অন্যতম একটা লাইফ লাইন আমাদের দক্ষিণবঙ্গের। এবং এই 2 নম্বর জাতীয় সড়কের সঙ্গে আমাদের মূলত শিল্পাঞ্চল বলতে যা খ্যাত দুর্গাপুর, আসানসোল এবং তারপরে ঝাড়খণ্ড, এই বিপুল একটা জায়গার চাপের ট্রাফিক রাশ থাকে। এবং সেই 2 নম্বর জাতীয় সড়ক যদি 2 ঘন্টা বন্ধ থাকে তার কি প্রভাব পড়তে পারে তা সহজেই অনুমেয়। এবং সেই প্রভাবটা আরও বাড়লো আজকে, তার কারণ হচ্ছে জাতীয় সড়ক সংস্কারে কাজ হচ্ছে। জাতীয় সড়ক 2 নম্বর তার গতি বাড়াতে হবে, সেই গতি বাড়ানোর জন্য ইতিমধ্যে জাতীয় সড়ক সম্প্রসারণে কাজ হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে। এর জন্য অনেক জায়গাতেই কিন্তু সার্ভিস রোডকে অস্থায়ী জাতীয় সড়ক হিসেবে বানিয়ে আপাতত তাপ্পি দেওয়া জাতীয় সড়ককে ট্রাফিককে স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। কাজে এমনিতে জাতীয় সড়কের যে গতি থাকে তা সংস্কার করার কারণে তার গতি কিন্তু কিছুটা কমেছে। এই অবস্থায় 2 ঘন্টা ট্রাক চালকদের জাতীয় বা কেন্দ্রীয় পরিবহন নীতি তার বিরোধিতা করে এখানে অবরোধ করা, ট্রাক জ্বালিয়ে, এবং তার একটা প্রভাব আমি যা খবর পাচ্ছি এখান থেকে পালসি টোল প্লাজা পর্যন্ত যেমন গাড়ির লাইন রয়েছে প্রায় 15 থেকে 20 কিলোমিটার, তারও পেছনে অনেক গাড়ি হয়তো পালসি টোল প্লাজা থেকে এদিকে আসেইনি, অনেক গাড়ি ঘুরিয়ে জিটি রোড দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে এদিকে ডানকুনি টোল প্লাজা থেকে পেরিয়ে দিল্লি রোডেও কিন্তু তার একটা চাপ চলে গেছে, ট্রাফিকের একটা চাপ চলে গেছে। সব মিলিয়ে 12:45 থেকে খোদ পুলিশ সুপার নিজে অপারেশনের দায়িত্ব নেন এবং বিপুল পরিমাণ পুলিশ সেখানে আসে এবং সেই পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারা অবাধ্য হলে ইট পাটকেল ছড়ে পুলিশের উদ্দেশ্যে, তখন কয়েকজন পুলিশকর্মী আহত হয়। এই অবস্থায় পুলিশের অ্যাকশনের সামনে শেষমেশ পিছু হটতে বাধ্য হয় এই আন্দোলনকারীরা বা অবরোধকারীরা। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। 18 থেকে 20 জন বা তারও বেশি সংখ্যাটা হতে পারে। ট্রাক চালককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। পাশের একটি সিমেন্ট কারখানা, সেই সিমেন্ট কারখানার মধ্যে একাধিক কয়েকশো ট্রাক চালক যারা আন্দোলন করছিলেন ঘন্টা পর ঘন্টা, এই সার্ভিস রোড দিয়ে তারা গিয়ে সেখানে গা ঢাকা দেন। সেখানে চিরুনি তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকে তাদের খুঁজে বার করে তাদের কয়েকজনকে আটকও করে। এবং এই মুহূর্তে আমি আবারও বলছি, ট্রাফিকের 2 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ থাকলে কি পরিস্থিতি খুব সহজেই অনুমেয়। তার জন্য তো ট্রাফিক রাশ ছিলই, জাতীয় সড়ক সংস্কারের কাজের জন্য এমনিতেই গতি স্লো হয়ে গিয়েছিল। সব মিলে পরিস্থিতি ভয়াবহ। 12:45 থেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আপাতত অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে, কিন্তু কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে কয়েক ঘন্টা লেগে যেতে পারে পুরোপুরি
এই জাতীয় সড়ককে স্বাভাবিক করতে। তা এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও কিন্তু অ্যাকশন শুরু করলো অমৃতা। তুমি দেখতে পাচ্ছ যে সিমেন্ট কারখানার মধ্যে কয়েকশো ট্রাক চালক লুকিয়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর এসছে, সেখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিয়ে তারা কিন্তু লাঠি বুঝে আবারও যাওয়ার চেষ্টা করছে। এবং এখান থেকে ট্রাক চালকদের না সরালে তারা যদি আবারও জমায়েত করে, আবারও যদি এখানে অবরোধ করে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই পুলিশের তরফে কিন্তু নতুন করে আবার অপারেশন শুরু হলো, যেখানে ট্রাক চালক যদি লুকিয়ে থাকে, এই অবরোধকারী লুকিয়ে থাকে, তাদের একেবারে এখান থেকে নিকেশ করা, এখান থেকে সরিয়ে দেওয়া। না সরানো গেলে পরে আবারও এই জাতীয় সড়ক অবরোধ হতে পারে। পুলিশ মোতায়েন রয়েছে এবং আবারও একটা পুলিশের কিন্তু বড় বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যে খোঁজ খবরের জন্য এখান দিয়ে তল্লাশি শুরু করেছে। বেশ বেশ বেশ। ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি স্বাভাবিক করার, নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন্দ্রের পরিবহন নীতির বিরোধিতা ট্রাক চালকদের। কোনো ট্রাক চালক এখনো লুকিয়ে রয়েছেন কিনা তার জন্য কিন্তু পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আপাতত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, যানজট কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে।